একটু শুরু করেন। সত্য বল সুপথে চল ওরে আমার মন, সত্য সুপথে না চিনিলে পাবে না মানুষের দর্শন। মানুষ তত্ত্ব যার সত্য মনে, সে কি অন্য তত্ত্ব মানে? মানুষ ভজলে সোনার মানুষ হবে, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি। মহাতা লালন সাইজির এই মহামূল্য বাণীটা প্রচার করার জন্য অসংখ্য অসংখ্য সাইজির মূল্যবান বাণী আছে, যেটা মানুষের জীবনের বিধান হিসেবে কার্যকরী। এই পৃথিবীর মানুষ, আমাদের বাংলার এবং দেশের বাইরের অনেক বিশ্বের বিভিন্ন দেশে লালন সাইজিকে নিয়ে এই বাণীগুলো নিয়ে এখন গবেষণা করছে, চর্চা করছে। আমি দাসেরও দাস, তার দাসের যোগ্য নই, ফকির খালিক সাই এই সাধুর বাজার, এখানে সৃষ্টি হয়েছে লালন সাইজির এই মহামূল্যবান বাণীগুলো প্রচারের জন্য। আর সেই সুবাদে আজকে থেকে 13 বছর আগে থেকে এখানে এই বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম লালন স্মরণ উৎসব উদযাপিত হয়ে আসছে। এবার একটু প্রেক্ষাপটটা ভিন্ন হলো এই কারণে, প্রতি বছর মার্চের 14, 15, 16 এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়ে আসছে এত বছর। গতবার পবিত্র মাহে রমজানের কারণে আমি এই তারিখটাকে পরিবর্তন করেছিলাম। এইটা তারিখটা গত বছর 14, 15, 16 ফেব্রুয়ারি হয়েছিল। এবার আবার ফেব্রুয়ারি মাসে আপনার শবে বরাত চলে আসছে, যে কারণে আমাকে আবার তারিখটা পরিবর্তন করতে হয়েছে। আমার সমস্ত পরিষদের এই সাধুর বাজারের 3-4টা কমিটি আছে, কমিটির নেতৃবৃন্দর সাথে কথা বলে, আমার ভক্তমণ্ডলী এবং পরিবারের লোকজনের সাথে, এলাকার মানুষজন যারা আছে সাধুগুরু বৈষ্ণবদের সাথে কথা বলে আমি এই তারিখটা আবার পরিবর্তন করতে হয়েছে, শুধুমাত্র এই শবে বরাতের জন্য। আজকে সেই পরিবর্তিত তারিখটা হচ্ছে আগামী জানুয়ারির 30, 31 এবং ফেব্রুয়ারির 1 তারিখ। এইভাবে আমরা এই অনুষ্ঠানটিকে পরিবর্তন করে নিয়ে আসার কারণে আমি আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে সমস্ত বাংলাদেশের সাধুগুরু বৈষ্ণব সুধীজন এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ, সকল রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং আমার হিতৈষী মানুষজন যারা আছে, গবেষক, সাধক, শিল্পী যারা আছে, সবাইকে আমি আহ্বান করছি এবং অনুরোধ করছি এই অনুষ্ঠানটি, এই মহতী অনুষ্ঠানটা, স্মরণ উৎসবটা গাজীপুরের একটি অনেক বড় একটা সম্পদ, একটা অনুষ্ঠান হয়ে আসছে। এই ক্ষেত্রে আমি সকল ধর্মমত, সকল মতের মানুষকে, সকল ধর্মের মানুষকে আমি আহ্বান করছি, এটা নির্দলীয় এবং নিরপেক্ষ, অসাম্প্রদায়িক, অরাজনৈতিক চেতনার একটি প্রতিষ্ঠান। সাধুগুরু বৈষ্ণবরা এখানে তারা সত্যের বাণী প্রচার করে, লালন সাইজির বাণী এখানে প্রচারিত হয়, উচ্চারিত হয়। এই অনুষ্ঠানটিকে অরাজনৈতিকভাবে আমি সকল নেতৃবৃন্দকে অনুরোধ করব, সকল ধর্মীয় নেতৃবৃন্দ যারা আছেন, যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, সবাইকে দলমত নির্বিশেষে একটি সার্বজনীন অনুষ্ঠান হিসেবে আমি সকল সাধুগুরু বৈষ্ণব এবং সকল সুধীজনকে আমি আজকে নিমন্ত্রণ জানাচ্ছি আজকের এই সম্মেলনের মাধ্যমে। আর আমি সকল ধর্মীয় নেতৃবৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সহায়তা কামনা করছি, এবং আমি সহায়তা কামনা করছি গাজীপুরের মাননীয় জেলা প্রশাসকের সাথে। আমি দেখা পুলিশ সুপার মহোদয়ের সাথে আমি একবার দাওয়াত দিতে আশ্রম থেকে যাই, এবারও গিয়েছিলাম। আমি মাননীয় পুলিশ সুপার মহোদয়কে বলে আসছি, দাওয়াত দিয়ে আসছি, উনি উদ্বোধক হিসেবে থাকার অনুমতি জ্ঞাপন করেছেন। এবং আমি মাননীয় আমাদের শ্রীপুর ইউনো মহোদয়কেও আমি ফোনে কন্ট্যাক্ট করেছি, কথা বলেছি, উনিও বলেছেন থাকবেন বলে সদয় সম্মতি দিয়েছেন। আমাদের ডিসি মহোদয়ের সাথে আমি সরাসরি কথা বলতে পারিনি, এডিএম মহোদয়ের সাথে কথা বলছি। আমি মাননীয় এডিসি মহোদয়ের সাথে কথা বলছি, ওনারা বলেছেন। আমার সাথে গাজীপুর জেলার একজন সুনামধন্য মানুষ ছিলেন, আমাদের সাবেক সদর উপজেলা চেয়ারম্যান জনাব আফজাল হোসেন কায়সার সাহেব, উনি আমার সাথে ছিলেন। আমি ওনাদের দাওয়াত করে আসছি। আর এবারের অনুষ্ঠানের মধ্যে এই
বর্তমান প্রেক্ষাপটে যারা আছেন, রাজনৈতিক অবস্থানে যারা আছেন, আমি তাদের অনেককে দাওয়াত করেছি। ওনারা প্রথম দিন প্রধান অতিথি হিসাবে আমাদের শামসুল সালাউদ্দিন টুকু প্রধান অতিথি হিসাবে উনি সদয় সম্মতি জ্ঞাপন করেছেন আমার ভাগিনার মাধ্যমে, উনি থাকবেন বলেছেন। দ্বিতীয় দিন প্রধান অতিথি হিসাবে থাকবেন আমাদের শ্রীপুর আসনের আগামী দিনে যিনি নেতৃত্ব দিবেন বলে মনস্থির করে আসছেন আমাদের অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু মহোদয়, উনিও আমাকে সদয় সম্মতি দিয়েছেন দ্বিতীয় দিনের প্রধান অতিথি হিসেবে থাকবেন। এবং আমার জেলার সেক্রেটারি মাননীয় ব্রিগেডিয়ার জেনারেল হান্নান শাহ উত্তরসূরি, জনাব শাহ রিয়াজ হান্নান শেখ, উনিও আমাকে বলেছেন থাকবেন বলে, সহসম্মতি হিসেবে থাকবেন বলে সদয় সম্মতি দিয়েছেন আমাদের মাননীয় শিমল বিশ্বাস মহোদয়, যিনি মাননীয় দেশ নেত্রী খালেদা জিয়ার একেবারে নিকটতম, ওনার সহকারী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উচ্চ পর্যায়ের একজন নেতা, উনিও থাকার সদয় সম্মতি দিয়েছেন আমার ভক্তের মাধ্যমে। আজকের এই অনুষ্ঠানে আমি ওনাদের সবাইকে কৃতজ্ঞতার সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং অনুষ্ঠানে চরণধুলি দেওয়ার জন্য আমি অপেক্ষা করছি। আর এই অনুষ্ঠানের মধ্যে আরও বিশেষ অতিথি হিসাবে অনেক গুণীজনেরা উপস্থিত আছেন। একজন গুণী ব্যক্তি উপস্থিত আছেন আমার বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, যিনি প্রাকৃত শামীম রবি টিটন সাহেব, উনি প্রধান আলোচক হিসেবে এবং গবেষক আছে অনেকেই উপস্থিত থাকবেন। সভাপতি হিসেবে অনেক দায়িত্বশীল আমার সভাপতি এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গরা থাকবেন। বাংলাদেশের প্রখ্যাত সুনামধন্য শিল্পীরা থাকবেন, যন্ত্রীরা থাকবেন এবং আশা করি হাজার হাজার ভক্ত এবং সাধারণ মানুষরা থাকবেন। আমি এই অত্র অনুষ্ঠানে সকল শ্রেণী পেশার মানুষকে অসাম্প্রদায়িক চেতনায় এই অনুষ্ঠানটিকে উপস্থিত থেকে উপভোগ করার জন্য এবং আমাকে সর্বাত্মক সহায়তা করার জন্য আমি সকলকে অনুরোধ জানাচ্ছি, বিনীত নিবেদন করছি। আর আরেকটি কথা,